আমি কিন্তু আপনাকে বলতে চাচ্ছি যে আপনি যে শয়তানের আনুগত্য করছেন, আপনি যে শয়তানের আনুগত্য করার কারণে আপনি যে অন্যায় অশ্লীল কর্মে জড়িত হয়ে যাচ্ছেন, কিন্তু শয়তানের সাথে যদি আপনি প্রতিবাদ করতে চান, জানতে চান কি শয়তানের সবচেয়ে বড় টার্গেট কি? যেহেতু শয়তান মানুষকে অশ্লীল এবং মন্দ কর্ম করিয়ে নিতে চায়, তাহলে শয়তানের সর্বপ্রথম টার্গেট কেটে জানার চেষ্টা করি। এটা আল্লাহ বলছেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে তাহলে শয়তানের যে আনুগত্য করে বা শয়তানের যে নির্দেশ মেনে চলে, তাহলে সে কিন্তু অশ্লীল এবং মন্দ কাজ করে শয়তানের আনুগত্য করার কারণে। তাহলে শয়তানের সবচেয়ে বড় টার্গেট কি, এটা জানা দরকার কিনা আমাদের? জানতে চান? বহু আলোচনা আপনি জীবনে শুনে থাকতে পারেন, আমি আজকে আপনাদেরকে একটা টিপস দিয়ে যাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকের এই ইসলামী সম্মেলনে আমাদেরকে উপস্থিত হয়ে কিছু কথা শোনার ও বলার তৌফিক দান করছেন। এজন্য সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক যার আদর্শ, যার রেখে যাওয়া রীতি নীতি সুন্নাত বাস্তবায়ন করাই আমাদের যাবতীয় প্রচেষ্টা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যখন মানব জাতির সৃষ্টির সূচনা হয়েছিল, তখন আল্লাহর ইচ্ছা ছিল যে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করবেন জান্নাতের জন্যই। এটাই তো নাকি জানি না আমরা ছোটবেলা থেকে? তো জান্নাতের জন্যই সৃষ্টি করবেন। বলেন তো বাধা হয়ে দাঁড়িয়েছিল কে? ইবলিস। তো ইবলিসের একটি বক্তব্য আমরা শুনি শুরুতেই, আলোচনার শুরুতেই ইবলিসের একটি বক্তব্য, এবং তারপরে আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতা রক্ষা করবো ইনশাআল্লাহ। তো ইবলিস কি বলছেন দেখেন। ইবলিস বলছেন যে যখন আদম সন্তান সেজদার আয়াত তেলাওয়াত করলো, আদম সন্তান যখন সেজদার আয়াতের মাধ্যমে যখন সেজদা করলো, তখন ইবলিস বলছে ইয়া ওয়াইলাতি আমির ইবনু আদম বিসসুজুদ। যখন আদম সন্তানকে সেজদা করার নির্দেশ দেওয়া হলো, ইবলিস বলছে যখন আদম সন্তানকে সেজদা করার নির্দেশ দেওয়া হলো, ফাসাজাদা ফালাহুল জান্নাহ, তখন আদম সন্তান সেজদা করলো আর সে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। এবার ইবলিস বলছে নিজের ব্যাপারে, ও উমিরতু বিসসুজুদি, আর যখন আমাকে সেজদা করার, মানে ইবলিস বলছে যখন আমাকে সেজদা করার কথা বলা হলো, তখন সে কি করলো? ফাআবাইতু ফালিয়ান নার, তখন আমি সেটা অবাধ্যতা করলাম এবং আমি কোথায় চলে গেলাম? আমি জাহান্নামে চলে গেলাম। এই হাদিসটি আপনারা পাবেন মেশকাত 895 নম্বর হাদিস, ইবনু মাজাহ 1052 নম্বর হাদিস। এখন এখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখন আমরা, আমাদের দিন শুরু হচ্ছে, আমাদের দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, আমরা কি আসলে আল্লাহর সেজদার জন্য, আমরা কি আমাদের আপাদমস্তক বা আমাদের এই যে ধরেন সবচেয়ে উপরের জায়গা আমাদের বডির, সেটা হচ্ছে কি আমাদের কপাল বা আমাদের মাথা, এটা কি আল্লাহর সেজদায় আমরা কি অবনত হচ্ছে? অনেকেরই হচ্ছে না, অনেকেরই কিন্তু বাস্তবতা হচ্ছে না। তাই আজকে আমাদের আলোচনার শুরুর দিকের অংশ আমরা আলোচনাটা এমনভাবে করব যাতে করে আমাদের প্রত্যেকটা পার্ট আমাদের জীবনে প্রয়োজনীয় দিকটা যেন উপকারে আসে, এইভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব। এখন আপনাদেরকে একটি বিষয় বলি। আমরা একটু আগেই জানলাম যে ইবলিস মূলত সেজদা করতে অস্বীকার করেছিল, যার কারণে সে জাহান্নামী হয়েছিল। আর আজকে আমরা মানুষ হিসেবে, মুমিন হিসেবে, আজকে যদি আমরাও সেই সেজদা যদি আজকে না করি, আল্লাহ ডাকছেন, বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কিন্তু আমরা দেখেছি শুনছি না। আল্লাহ সেজদার জন্য ডাকছে, আল্লাহ কল্যাণের জন্য ডাকছে আমাদেরকে, কিন্তু আমরা কথা শুনছি না। তাহলে আমরাও কি অবাধ্যতা করছি না? করছি না কি করছি না? করছি কিন্তু। এখন আমাদের এই মূল আলোচনার বিষয়টা হচ্ছে এই যে ইসলামের যে মূল শিক্ষাটা, ইসলামের যে আধ্যাত্মিক শিক্ষাটা, আমরা যে শিক্ষা অর্জন করি, এই শিক্ষার মূল শিক্ষাটা শুরু হয় কিন্তু একটা, বিশেষ করে মুমিন যিনি হন তার কিন্তু শুরু হয় মসজিদ থেকেই। সে ওখানেই নিয়মিত যাতায়াতের মাধ্যমে একটা ট্রেনিং প্রাপ্ত হয়। এই যে সে নিয়মিত অভ্যস্ত হন, তিনি যে নিয়মিত ইবাদত বন্দেগী করার মাধ্যমে তার মসজিদের সাথে যেটা সম্পর্ক গড়ে ওঠে আল্লাহর ইবাদত করার, এই বিষয়টাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা বিষয় আপনাদেরকে তুলে ধরি, শয়তানের একটা বিষয় দেখেন, শয়তান কি চায়। তাহলে আজকে আমরা এখান থেকে কিন্তু সবাই এটা মুখস্থ করে যাব যে শয়তান আমাদেরকে কি চায়। দেখেন, যে ব্যক্তি শয়তানের আনুগত্য করে, মানে শয়তান যেমন অবাধ্যতা করেছিল, এখন মানুষও যদি শয়তানের আনুগত্য করে, তার মানে সে অবাধ্যতা করলো, তাহলে কি হয় আমরা একটু জানার চেষ্টা করি। সূরা নূর 24 নম্বর সূরার 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না।
বহু আলোচনা আপনি জীবনে শুনে থাকতে পারেন, আমি আজকে আপনাদেরকে একটা টিপস দিয়ে যাই। এখন দেখেন আল্লাহ পরে বলছেন, ওমাইয়াত্তাবি খুতুওয়াতিশ শায়তান, কেউ যদি শয়তানের আনুগত্য করো তোমরা, কেউ যদি শয়তানের আনুগত্য করে, তাহলে শয়তান কি করে দেখেন। শয়তান তখন কি করে, শয়তানের বিষয়ে আল্লাহ বলছেন, ফাইন্নাহু ইয়ামুর বিল ফাহশাই ওয়াল মুনকার, তখন শয়তান ওই ব্যক্তিকে অশ্লীল এবং মন্দ কাজের নির্দেশ দেয়। আবারও বলি, আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যদি কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, তাহলে শয়তান তাকে কয়টা কাজের নির্দেশ দেয় বলেন? একটা কি, ফাহশা, অশ্লীল, আর মুনকার, খারাপ কর্মের নির্দেশ দেয়। তাহলে এখন চিন্তা করেন, এখন একটা বোঝার চেষ্টা করি আমরা, যে তাহলে শয়তানের যে আনুগত্য করে বা শয়তানের যে নির্দেশ মেনে চলে, তাহলে সে কিন্তু অশ্লীল এবং মন্দ কাজ করে শয়তানের আনুগত্য করার কারণে। তাহলে শয়তানের সবচেয়ে বড় টার্গেট কি, এটা জানা দরকার কিনা আমাদের? জানতে চান কি শয়তানের সবচেয়ে বড় টার্গেট কি? যেহেতু শয়তান মানুষকে অশ্লীল এবং মন্দ কর্ম করিয়ে নিতে চায়, তাহলে শয়তানের সর্বপ্রথম টার্গেট কি, এটা জানার চেষ্টা করি। এটা আল্লাহ বলছেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও মন্দ কর্ম থেকে বিরত রাখে। একটু আগে কি জানলাম? শয়তান মানুষকে অশ্লীল ও মন্দ কর্মের কি করে, নির্দেশ দেয়। আর সালাত মানুষকে কি করে, ওই অশ্লীল এবং মন্দ কাজ থেকে কি করে, বিরত করে। এবার চিন্তা করেন, কোরআন বিল কোরআন, আমরা একটু কোরআন থেকে কোরআনের তাফসীর বোঝার চেষ্টা করি। এক আয়াতে আমরা জানলাম যে ইবলিস অশ্লীল এবং মন্দ কর্মের নির্দেশ দেয়, আর অন্য আয়াতে জানলাম যে সালাত মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। তাহলে এবার বলেন, ইবলিসের সর্বপ্রথম কোনটা টার্গেট বলেন? এটা কি মুখস্থ করে যেতে পারবেন ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ যেতে। এজন্যই ইসলামে সলাতের গুরুত্বটাকে কিন্তু সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। আমি এই কথাটা এই জন্যই বললাম, কারণ শয়তানের যে আলোচনাটা আমরা করলাম ইবলিসের, যে সে সেজদা না করার কারণে সে জাহান্নামী হয়েছিল। আর আজকে আমরা মুসলমান হয়ে আজকে আমাদের চরিত্রটা কই? যারা আমাদের সালাত আমরা পড়ি না, তার মানে মন খারাপ হয়ে যাচ্ছে যে আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। বিষয়টা তাই কি? আমি কিন্তু আপনাকে বলতে চাচ্ছি যে আপনি যে শয়তানের আনুগত্য করছেন, আপনি যে শয়তানের আনুগত্য করার কারণে আপনি যে অন্যায় অশ্লীল কর্মে জড়িত হয়ে যাচ্ছেন, কিন্তু শয়তানের সাথে যদি আপনি প্রতিবাদ করতে চান, আমরা কি করি? আমরা আমাদের প্রতিপক্ষ বানিয়ে ফেলছি কাদেরকে? ধরেন আমাদের যারা পরিবারের যারা জমি জমার সাথে হামলা আছে, তাদের সাথে শত্রু বানিয়ে ফেলছি। কিন্তু সবচেয়ে বড় শয়তানকে মানুষের জীবনের সবচেয়ে বড় শয়তানকে? তো ইবলিস যদি সবচেয়ে বড় শয়তান হয়, তাহলে ইবলিসের সাথে আমাকে লড়াই করতে হবে না? তো সেই লড়াইটা করব কি দিয়ে? অস্ত্রটা কি আমার কাছে বলেন? আজকে এটা কি আমরা শিখে যেতে পারলাম ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? এখন যদি আপনাকে এখন পাল্টা আমার প্রশ্ন, এবার এখন আল্লাহ বললেন যে সালাত মানুষকে অন্যায় অশ্লীল কর্ম থেকে বিরত রাখে। আমাদের অনেক মহিলাও আছে পর্দার আড়ালে, এবং আপনারা আমাদের সামনে আছেন, অনেক কর্তা পরিবারের। এবার আপনাদেরকে একটি বিষয় বলছি, আপনার পরিবারের একজন সন্তান, আপনার পরিবারের একজন মেয়ে, আপনার স্ত্রী বা আপনার ধরেন আত্মীয় কেউ, সে সালাত পড়ে না, তার মানে সে কি অন্যায় এবং অশ্লীল কাজের সাথে জড়িত আছে নাকি নাই? যেহেতু সালাত মানুষকে অন্যায় অশ্লীল কর্ম থেকে কি করে, তাহলে আপনার মেয়ে ধরেন সালাত পড়ে না, তার মানে সে কিসের সাথে আছে? এটা কি আজকে বোঝা যাচ্ছে কিনা? ধরেন আপনার পরিবারের কোনো একজন সদস্য সালাত পড়ে না, তাহলে আপনি কি বুঝবেন? সে অন্যায় এবং অশ্লীল কর্মের সাথে কি আছে, জড়িত আছে। এই আলোচনার থেকে আমার আপনাদের কাছে একটা দাবি, যে যেই পরিবারের অধীনে আপনার আছে যারা সালাত পড়ে না, তারাই আবার কাল কিয়ামতের মাঠে, যাদেরকে আপনি আদর করছেন, ভালোবাসছেন, সালাত পড়ে না, এরাই আবার কাল কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কি বলবে জানেন? কিয়ামতের একটা চিত্র বলি, এরা আবার আল্লাহর কাছে বলবে কিয়ামতের দিন, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লাআনান কাবীরা। আল্লাহ তাআলার কাছে বলবেন, হে আমাদের প্রতিপালক, তুমি তাদের আযাবকে ডাবল করো। মানে তাদের কাদের? মানে যারা পরিবারের কর্তা, আমরা আজকে আছি না, এই কর্তাদের বিরুদ্ধে অধীনস্থরা বলবে, হে আমাদের প্রতিপালক, এদের আযাব তুমি ডাবল করো, ওয়াল আনহুম লাআনান কাবীরা, এবং তুমি তাদেরকে মহা অভিশাপে অভিশপ্ত করো। তাদের দুদিক থেকে বিপদ। দুনিয়াতে তাদেরকে আপনি অন্যায় অশ্লীল কর্মের সুযোগ দিলেন, আবার আখেরাতে যে দেখতে পাবো যে তারাই আবার আমার বিরুদ্ধে কি বলতেছে, আল্লাহর কাছে আমার ডাবল শাস্তির কি করছে, আবার
সুপারিশ করছে আল্লাহর কাছে, দোয়া করছে আল্লাহর কাছে। এখন বলেন আপনি এখন কোন বুদ্ধিমান হবেন নাকি বুদ্ধিমান হবেন, এটা আপনার কাছে ছেড়ে দিলাম। এবার আমরা একটি বিষয় আপনাদেরকে বলবো, যেটা আপনারা সবাই জানেন। আমার আলোচনা বিষয় কিন্তু এটা নয় ভাই। আমরা আপনাকে বলেছিলাম যে আমরা পার্ট বাই পার্ট প্রত্যেকটা বিষয় আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো বলবো, আর আমরা সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তো এটা প্রয়োজনীয় একটা পার্ট আমার কাছে মনে হয়েছে আজকে, এই জন্য আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছি। এবার 2 নম্বর প্রয়োজনীয় জিনিস দেখেন, কিয়ামতের মাঠে, অর্থাৎ যখন আমাদের হিসাব নিকাশ নেওয়া হবে, তখন বলেন তো সর্বপ্রথম কিসের হিসাব হবে? সলাতের হিসাব হবে, এটা আমরা জানি। এখন সলাতের হিসাব হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু আমি ভোট দিয়েছিলাম কিনা, আমি নেতৃত্ব অর্জন করতে পারছিলাম কিনা, এই বিষয়ে কি প্রথম প্রশ্ন হবে? প্রথম প্রশ্ন কি হবে? সলাত সম্পর্কে। দেখুন হাদিস আল্লাহ রাসূল বলছেন, তিরমিজি 413 নম্বর, নাসাই 465 নম্বর হাদিস, মেশকাত 1330 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ও আনজাহা। যার সালাত সঠিক হবে, যার সালাত সঠিক হবে সে সফলকাম হবে এবং সে কৃতকার্য হবে কিয়ামতের মাঠে। যার সালাত ঠিক হবে সে সফলকাম হবে এবং কৃতকার্য হবে। পরে আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ও খাসিরা। আর যেই ব্যক্তির সালাত ত্রুটিপূর্ণ হবে সেই ব্যক্তি ব্যর্থ হবে এবং ক্ষতিগ্রস্ত হবে। এইটুকু বলে এখন আমরা আমাদের আলোচনার দিকে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আজকে দেখেন, আজকে আমরা যে অস্থির হয়ে গেছি, অথচ আজকে আমাদের সালাতের খোঁজ নেই। এই জন্য আমি অনুরোধ করব ভাই, আসুন আমরা আমাদের পরিবারকে যদি ঠিক করতে চাই, পরিবারের শান্তি নেই আজকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা, এই সব কিছু জিনিসটাকে যদি আমরা সমাধান করতে চাই, তাহলে আসুন আমরা সবাই নিজেদেরকে আমরা আল্লাহমুখী করি। আল্লাহর মুখী করে আমরা যেন আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন, আমিন। কারণ একজন মানুষ যখন মারা যায় তখন আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই সবকিছু আল্লাহর, আর আমরা সবাই কার দিকে ফিরে যাব? তাহলে আল্লাহর দিকে ফিরে যাওয়ার আগে আমার কি আল্লাহমুখী হওয়া উচিত নয়? না কি বলেন? আল্লাহর দিকে যাওয়ার পূর্বে আমার কি আল্লাহমুখী হওয়া উচিত নয়? কাজেই আমরা এক একজন এক এক কাজের সাথে জড়িত আছি। কাজে আমরা অনুরোধ করব, আসুন আমরা সবাই যেন ফিরে আসতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। এখন আমরা আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে আমরা এখন যে সময়টা আমরা অবস্থান করছি, বিশেষ করে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, আমরা এবার আপনাদেরকে একটি দোয়ার কথা শোনাই। দোয়াটি হচ্ছে এই যে আমরা সকাল সন্ধ্যায় পঠিতব্য এই দোয়াটি বলে থাকি। এই দোয়াটির যে মূল বিষয়বস্তু, এটাই আজকের আলোচনার মূল বিষয়। এটা বলেই আমরা আলোচনা শেষ করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। সেই দোয়াটা কি? আমরা আল্লাহকে বলি, রাযীতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদ নাবিয়্যা। বলি তো নাকি? সবাই আমার সাথে একবার বলতে কি আপত্তি আছে নাকি? আসুন নারীপুরুষ সবাই আমরা বলি একসাথে, রাযীতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদ নাবিয়্যা। তাহলে আমি এর মানে কি? যে আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে, ইসলামকে দিন হিসেবে পেয়ে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে কি সন্তুষ্ট তো নাকি? এই কথাটা যে বলেন তার দুটো ফজিলত বলি। একটা আসছে আবু দাউদে, যেটা 525 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই কথা বলে যে আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে, ইসলামকে দিন হিসেবে পেয়ে এবং মুহাম্মদ সাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট, যে ব্যক্তি এই কথা বলে, আল্লাহ রসুল একটি শব্দে বলছেন, তার ফজিলত বলছেন, গফিরা লাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। তাহলে অনেক বড় নাকি না? আরেকটা হাদিস আল্লাহ রসুল বলছেন, নাসাই 3195 নম্বর হাদিস, 35 নম্বর হাদিস, 3135 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এই যে বলে যে আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে, ইসলামকে দিন হিসেবে পেয়ে এবং মুহাম্মদ সাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট, তার বিষয়ে বলা হচ্ছে যে তার জন্য কি করা হয় দেখেন। তার জন্য আল্লাহ রাসূল বলছেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত অপরিহার্য হয়ে যায়। তাহলে এত বড় নেকির বিষয়, তাহলে এর মধ্যে কি এমন আছে? মানে এই কথাটা বললে তো একটা শর্ত আছে নাকি শুধু বললেই যথেষ্ট? কোনটা? এবার আমরা আপনাদেরকে একটি প্রশ্ন করব। ধরেন এখানে আমরা সবাই যখন কবরে যাব, কয়টা প্রশ্ন করা হবে? মূলত প্রথমে 3টা, পরে আবার একটা। তো প্রথম 3টা প্রশ্ন যে করা হবে, সে 3টা প্রশ্ন কি করা হবে? মান রব্বুকা, প্রথমটা হচ্ছে রব সম্পর্কে, তাই না? এরপরে অমান দীনুকা, দিন সম্পর্কে। 3 নাম্বার নবী সম্পর্কে। আর আমরা যে দোয়াটি পড়লাম, এই দোয়াটির মধ্যে কিন্তু 3টাই আছে তো?
তাহলে এখন বোঝার চেষ্টা করেন যে এটা এমন একটা বাক্য, যেই বাক্যটা আমাকে কবরের আযাব থেকে ফার্স্ট স্টেপে আমাকে কি করবে, রক্ষা করবে। তাহলে এর মধ্যে কি এমন আছে, তাহলে এটা জানার চেষ্টা করি আজকে। তাহলে এখন তার আগে আরেকটা বিষয় বলি, আমাদের এখানে কে বলতে পারে যে এই 3টি প্রশ্নের উত্তর কে দিতে পারবে? যে মুমিন সেই নাকি? কিন্তু হাদিসে কি বলা হয়েছে, এই 3টি প্রশ্নের উত্তর কে দিতে পারবে? যখন ফায়াকুলানি লাহু, 2 জন ফেরেশতা যখন প্রশ্ন করবে, আর যখন ব্যক্তি সঠিক উত্তর দিবে, মুমিন বান্দা যখন সঠিক উত্তর দিবে, তখন তাকে 4 নাম্বার একটা প্রশ্ন করা হবে। সেটা কি? তুমি কি কারণে 3টি প্রশ্নের উত্তর দিতে পারলে? তখন প্রথম সে বলবে কি, করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পাঠ করেছিলাম। ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি তার প্রতি ঈমান আনয়ন করেছিলাম এবং তাকে সত্যায়ন করেছিলাম। এবার দেখেন আমাদের অনেকের বিষয়টা এমন, আজকে আমরা এই কোরআন, এই কিতাব আজকে আমরা পড়তে জানি না, কিন্তু আজকে বাংলা পড়তে জানি, উপন্যাস পড়তে জানি, কবিতা পড়তে জানি, গদ্য পড়তে জানি, বিভিন্ন কিছু জানি। তাহলে আমরা কি এটা বলতে পারি না যে মেধাবী কে? যে তার রবকে চিনতে পেরেছে, যে তার দিন চিনতে পেরেছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলে, সেই তো মেধাবী। এছাড়া অন্য যে যত ডিগ্রি অর্জন করুক না কেন, তার যদি এই বিষয়ে কোনো জ্ঞান না থাকে, তাহলে সে কি প্রকৃত অর্থে জ্ঞানী, শিক্ষিত? তো কাজে আজকে আমাদের 2 নম্বর যে বিষয়টা আমাদের বুঝতে হবে এবার, যে আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট, এর মানে কি? আমরা ধারাবাহিক 3টি বিষয় বলেই আমাদের আলোচনা শেষ করব। আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট কে? এবার দেখেন যে আল্লাহকে যখন আপনি রব হিসেবে মেনে নিচ্ছেন, তখন বিধানটা কার মানতে হবে? আল্লাহর যদি বিধান মানতে হয়, তো সেটা কি সন্তুষ্ট চিন্তে মানতে হবে নাকি বাধ্যগতভাবে? কোনটা? সন্তুষ্ট চিত্তে মানতে হবে। কিন্তু আজকে আমাদের দেখা যায় অনেক সময় যে আমরা বাধ্যগতভাবে যাচ্ছি, আর কিছুটা রেওয়াজি ইসলাম পালন করার চেষ্টা করি। এগুলো কি আসলে ইসলামের বুনিয়াদ? এখন আপনাদেরকে যদি একটি কথা বলি আমরা, সেটা হলো যে আজকে আমাদের সমাজে এই যে আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া, সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া, এটা কি আসলে প্রকৃত অর্থে হচ্ছে? দেখেন, যে ব্যক্তি বলবে আমি আল্লাহকে রব হিসেবে সন্তুষ্ট, তার মানে সে আল্লাহর কিতাব পেয়েও কি সন্তুষ্ট না? দেখেন এই বিধান, আজকে এই বিধান আসছে কোরআন আসার পর, এবার ভালো করে মনোযোগ দেন। আজকে আমাদের পার্লামেন্টে কি হয়? পার্লামেন্টে যখন কোরআন পড়ে, প্রথমে কোরআন পড়ে, তারপর কি পড়ে বলেন তো? তারপর ত্রিপিটক, বাইবেল, তাই না? পড়ে তো। কিন্তু আজকে আপনারা শুনে যান যে কোরআন শুরুতেই ঘোষণা দিয়েছে যে আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা একটা এমন কিতাব লা রাইবা ফি, এর মধ্যে কি নাই, কোনো সন্দেহ নাই। যেই কোরআন আসার পর অন্যান্য সমস্ত নবীদের সহিফা, আসমানি কিতাব বাতিল হয়ে গেছে, সেই কোরআনের পর কি করে গীতা এবং ত্রিপিটক পাঠ করা যেতে পারে? কাজে আমরা বলবো যে এই কোরআনকে অবমাননা করার শামিল এই পার্লামেন্টে করা হচ্ছে। তাই আমরা দায়িত্বহীনভাবে বলতে চাই যে কোরআনের সাথে অন্য নবীদের তো যেই কিতাব নাজিল হয়েছে সেটারই তুলনা চলে না, তো ত্রিপিটক গীতার কিভাবে তুলনা চলতে পারে? এটা প্রথম বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে, আজকে আমরা রবকে যদি রব হিসেবে মেনে নিতে পারতাম, যদি রবকে রব হিসেবে গ্রহণ করতে পারতাম, তাহলে কি আমরা এটা করতে পারতাম? আমরা কি প্রকৃত রবকে পেয়ে সন্তুষ্ট? রবের বিধান পেয়ে, কোরআন পেয়ে কি আমরা সন্তুষ্ট? আজকে কোরআনটা হয়ে গেছে আমাদের তিলাওয়াত গ্রন্থ। কোরআন কি শুধুমাত্র তেলাওয়াত গ্রন্থ নাকি কোরআন আমাদের হেদায়েত গ্রন্থ? কোরআন অবশ্যই তেলাওয়াত গ্রন্থ, কোরআন পড়লে অবশ্যই নেকি হবে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু কোরআন তো আমার গাইডলাইন। আজকে গুগল ম্যাপে কি করেন আপনি? গুগল ম্যাপে আমরা কি করি? ধরেন আমি এখানে গোমস্তাপুরে আসছি, আমি চিনতেছিলাম না, তো আমি ওই গুগল ম্যাপ দেখছি আর যাচ্ছি, রোড ম্যাপটা কোথায় কোথায়, তো এটা দেখতেছি চেনার জন্য, তাই না? আপনাদের এইখানে আসার জন্য। তাহলে আপনাকে যদি আমি বলি যে আপনি দিন চেনার জন্য, দিন বোঝার জন্য আপনার গাইডলাইন কোনটা? আপনার গুগল ম্যাপ কোনটা? কোরআন নয় কি? কাজে আজকে আপনাদের কাছে আমাদের দাবি যে এই কোরআনের, আজকে আপনাদেরকে যদি বলি যে কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তোলেন তো দেখি কে জীবন। মাশাআল্লাহ, অনেক হাত উঠে গেছে, এবার হাত নামান। এবার যদি আপনাকে বলি কোরআনের জন্য জীবন দেওয়া লাগবে না আপনাকে, আপনি কোরআনের বিধান অনুযায়ী জীবন যাপন করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তোলেন। এবার আপনাদেরকে একটা কথা বলি, প্রথমটা ছিল কিন্তু আবেগ। কোরআনের জন্য জীবন দিব, এটা কি? এটা আবেগ। কিন্তু কোরআন অনুযায়ী জীবন বিধান পরিচালনা করা, এটা কিন্তু বাস্তবতা, এটা অনেক কঠিন কাজ। এটা অনেক কঠিন কাজ। একটা মানুষ কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য রেডি থাকতে পারে, কিন্তু কোরআনের বিধান অনুযায়ী জীবনযাপন সে করবে না।
এটা অনেক কঠিন কাজ যে, এই জন্য, কারণ এই কোরআনে বলে দেওয়া আছে, এই কোরআনে বলে দেওয়া হচ্ছে যে সুদ হারাম নাকি হালাল? হারাম। আজকে সুদ আমাদের সমাজটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে ভাই, আপনাদেরকে কি বলবো। একটা এবার আন্তর্জাতিক তথ্য দিই, যদি আপনাদেরকে প্রশ্ন করি, আজকে সারা বিশ্ব পরিচালনা করছে কারা? ইহুদিরা। কিভাবে? সুদি সিস্টেমে, তাই না? আপনারা আশ্চর্য হবেন, একটি তথ্য দিই আপনাদেরকে, তথ্য দিয়ে যাই। আমরা নর্মালি মনে করি যে আমেরিকা এবং রাশিয়া এই দুইটা বড় রাষ্ট্র, তারা সামরিক মহড়া দেখিয়ে, বিভিন্ন তারা পাওয়ার দেখিয়ে তারা কি করছে, সারা পৃথিবীকে শাসন করার চেষ্টা করছে। কিন্তু আপনাদের তথ্য দিয়ে রাখি, আপনারা যারা ইউজ করেন অ্যান্ড্রয়েড ফোন, গুগলে যে সার্চ করবেন রথচাইল্ড ফ্যামিলি, এটা একটা পরিবার। এই পরিবার ইহুদি একটা পরিবার। এই পরিবার সম্পর্কে বলা হচ্ছে যে রথচাইল্ডস দ্য ওন্ডার অফ মডার্ন ব্যাংকিং, আধুনিক যে ব্যাংকিং ব্যবস্থা, এই ব্যাংকিং ব্যবস্থার বিস্ময় হচ্ছে এই ইহুদি পরিবার। এদের সম্পর্কে আরো কথা কি বলা হচ্ছে দেখেন, যে দে গভর্ন এ খ্রিস্টিয়ান ওয়ার্ল্ড, গোটা খ্রিস্টান বিশ্বটাকে তারা পরিচালনা করে। গোটা খ্রিস্টান বিশ্বটাকে পরিচালনা করছে কারা? এই ইহুদি পরিবারটা। বলা হচ্ছে দে স্ট্রেচ দেয়ার হ্যান্ড, তারা তাদের হাতকে প্রসারিত করে রেখেছে উইথ ইকুয়াল ইজ, খুব সহজভাবে, ফ্রম সেন্ট পিটার্সবার্গ টু ভিয়েনা। সেন্ট পিটার্সবার্গ মানে রাশিয়া, রাশিয়ার সবচেয়ে বড় শহর সেন্ট পিটার্সবার্গ, সেখান থেকে নিয়ে ভিয়েনা, ফ্রম ভিয়েনা টু প্যারিস, ফ্রম প্যারিস টু লন্ডন, ফ্রম লন্ডন টু ওয়াশিংটন, দ্যাট মিনস ইউরোপ থেকে আমেরিকা পর্যন্ত তাদের এই নেতৃত্ব। বলা হচ্ছে তাদের সম্পর্কে নট এ ক্যাবিনেট মুভস উইদাউট দেয়ার অ্যাডভাইস। তার মানে খ্রিস্টান বিশ্বে তাদের পরামর্শ ছাড়া, এই ইহুদি খ্রিস্টানদের পরামর্শ ছাড়া একটা আইনসভা, একটা আইনও পাশ হয় না, একটা আইনও পাশ হয় না তাদের পরামর্শ ছাড়া। তার মানে এদের কাছে কি এমন আছে? আমরা তো দেখছি আমেরিকার কাছে সামরিক মহড়া আছে, রাশিয়ার কাছে সামরিক মহড়া আছে, কিন্তু এদের কাছে কি আছে এমন? এবার আপনার তথ্যটা দিই। এবার দেখেন এদের কাছে কি আছে বলতো। এদের কাছে আছে কি জানেন? এদের কাছে আছে সারা পৃথিবীর যে ব্যাংকিং সিস্টেম, এই ব্যাংকিং সিস্টেমের যে সুদি সিস্টেম, এই সুদি সিস্টেম তাদের কবজায়। এবার দেখেন আপনি আমি এই সুদের কাছে কি হয়ে গেছে, জিম্মি হয়ে জানি। এখন মসজিদ কমিটি, মসজিদেরও একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, মাদ্রাসারও ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমাদেরও ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট আছে, সব জায়গায় সুদ হচ্ছে। কিন্তু এই যে সুদি কারবার, এই জন্য আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে আজকে সুদের এই বিষয়টা ওই গল্পের মতো হয়ে গেছে। আজকে আমরা সুদ খাচ্ছি নারী পুরুষ অবাধে, আর আমরা মনে করতেছি কি জানেন, ওই একটা গল্পের মতো। আমি প্রায় জায়গায় গেলে এটা শোনাই, আপনাদেরকে শোনাই। সৎমা বোঝেন তো না, বিমাতা বোঝেন না, স্টেপ মাদার। তো সৎ মায়ের আদর গল্পের নাম, একজন মানে উপমহাদেশেরই ইন্ডিয়ার একজন বিদ্বান, তিনি একটা বই লিখছেন। তো সেই বইয়ের একটা উদ্ধৃতি আপনাদের দিই, খুব চমৎকার গল্পটা। তো একটা সৎমা তার নিজের ছেলেকে সে হেঁটে নিয়ে বেড়ায়, আর যে সৎ সন্তানটা তাকে কোলে নিয়ে বেড়ায়। তো এলাকার লোকজন বলে, কিরে বুবু তুই তো অনেক বোকা, তুই নিজের ছেলেটাকে তুই হেঁটে নিয়ে বেড়াস আর পরের ছেলেটাকে তুই কোলে নিয়ে বেড়াস কেন? ও কোনো উত্তর দেয় না। একদিন, 2 দিন, 3 দিন চলতে থাকে, উত্তর দেয় না। হঠাৎ একদিন খুব রাগ হয় না, একই প্রশ্ন বারবার করলে তো রাগ হয়। তখন ওই সৎমা বলছে যে, আরে তোরা বারবার একই প্রশ্ন করিস কেন আমাকে? তো বলছে, তুই বোকা না, তুই নিজের সন্তানটাকে হেঁটে নিয়ে বেড়াস আর পরের সন্তানটাকে তুই কোলে নিয়ে বেড়াস। নর্মালি আমাদের চোখে কি মনে হয়, তাই না? তো তাই বলছে। এবার ওই সৎমা উত্তর দিচ্ছে যে, আরে আমি বোকা না, তোরাই বোকা। তো বলছে কিভাবে? তো বলছে, আমি চাই যে আমার এই সন্তানটা হাঁটুক, আর আমি যে সতীনের সন্তানটাকে কোলে নিয়ে বেড়াচ্ছি এ যেন না হেঁটে যেন পঙ্গু হয়ে যায়। আর আমার সন্তানটাকে আমি হাঁটাচ্ছি কেন জানিস? কারণ এ যেন সমাজে দাঁড়িয়ে, সে যেন প্রতিষ্ঠিত হয়ে সমাজে দাঁড়াতে পারে, এই জন্য আমি তাকে হাঁটাচ্ছি। এবার লেখক বলছেন যে সুদের উদাহরণটা হচ্ছে এই বিমাতার আদরের মতো, যে আপনাকে আমাকে, আপনার আমার রাষ্ট্র ব্যবস্থাকে, আপনার আমার অর্থনৈতিক ব্যবস্থাকে পঙ্গু করার জন্য আজকে আমাদেরকে সুদ দেওয়া হচ্ছে, আর আমরা মনে করছি আমাদেরকে খুব আদরই করা হচ্ছে। বাস্তবতা কি তাই কিনা? এই সুদের নাম কি দেওয়া হয়েছে বলেন? ইংলিশ কি বলে এটা? ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে কি? ইকোনমিকার শব্দ হচ্ছে সুদ, কিন্তু ইন্টারেস্ট মানে কিন্তু মজা। এখন দেখেন আমাদের সাইকোলজি কিভাবে ওয়াশ করছে। তার মানে একজন মুসলমান সুদের পাপ সম্পর্কে সে জানে যে স্বল্প পরিমাণ সুদের পাপ নিজের মায়ের সাথে জিনা করার নামান্তর, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো পাপের কথা বলেছেন না, বিভিন্ন পাপ,
কিন্তু নিজের মায়ের সাথে জেনার পাপ কোনোর সাথে তুলনা করছেন কি? কিন্তু সুদের সাথে করছেন। কিন্তু তার মানে আজকে ইহুদি খ্রিস্টান বিশ্ব মুসলমানদেরকে এমন একটা বিষয় শিখাচ্ছে যে তুমি মায়ের সাথে জেনা করার পাপ করছো সুদ খেয়ে, আর তুমি মনে মনে ভাবো তুমি ইন্টারেস্ট করলে, নাউজুবিল্লাহ। মানে তুমি কি করলে? এখন আপনি বলেন, কোন একটা মুমিন বান্দা সে মায়ের সাথে জেনা করে সে কি আনন্দ করতে পারে? সে কি মজা করতে পারে? তাহলে এটা আমাদের দেখানো হচ্ছে। এবার আসেন আমাদের সিলেবাস। আজকে আমাদের পড়ালেখা করছি, আমরা বিসিএস ক্যাডার হচ্ছি, এসএসসি পাস করছি, ইন্টারমিডিয়েট পাস করছি, কত কি করছি। আজকে আমরা সুদের অঙ্ক না করে কেউ এসএসসি পাস করে বসে আছি? কেউ আসেনি এখানে? আসি যে সুদের অঙ্ক করা লাগেনি ভাই আমাদের? আসি এরকম? তাহলে আমাদের সুদের অঙ্ক করা লাগলো। পাল্টা যদি প্রশ্ন করি আপনাকে, বলেন তো কত টাকা পরিমাণ 1 বছর পরিমাণ পর্যন্ত যদি গচ্ছিত থাকে তাহলে জাকাত ফরজ হয়? এটা কি আমাদের সিলেবাসে আছে? কত পরিমাণ স্বর্ণ থাকলে স্বর্ণের জাকাত ফরজ হয়? কয়টা উট থাকলে উটের জাকাত ফরজ হয়? কয়টা ছাগল থাকলে ছাগলের জাকাত ফরজ হয়? কয়টা গরু থাকলে গরুর জাকাত ফরজ? কত মন পরিমাণ ধন সম্পদ মানে ধান হলে বা এই ফসলি জমিতে যদি হয় তাহলে জাকাত বা ওসর ফরজ হয়? এই বিষয়ে কি আমাদের সিলেবাসে আছে? নাই। এবার আপনি বলেন কোনটা ফরজ আর কোনটা হারাম? জাকাত ফরজ নাকি হারাম? জাকাত হচ্ছে ফরজ আর সুদ হারাম। তার মানে যেটা হারাম সেটা আমাদের শিক্ষা সিলেবাসে আছে, আর যেটা ফরজ সেটা আমাদের সিলেবাসেই নেই। তাহলে এখন আপনি বলেন এই প্রতিষ্ঠানের গুরুত্ব কি বুঝতে পারছেন? এই যে দারুল হিকমা আস সালাফিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা কিন্তু আমাদের শিক্ষা বোর্ডের অধিভুক্ত। আমরা এই শিক্ষা বোর্ডের মাধ্যমে আমরা কিছু বই প্রণয়ন করতে চাই, যে এই বইগুলোর মাধ্যমে যেন আমাদের সন্তানরা যেন এমন কিছু শেখে যে এই সুদী অঙ্কগুলো যেন তাদের না শিখতে হয়। সে যেন এটা শিখে যে ইসলামের ফরজ বিধান কি। ফরজ বিধান না জেনে অন্যান্য সকল বিধান জানা কি জরুরি? আপনারা কি তাই মনে করেন? কাজেই আমাদের মধ্যে এই সমস্যাটা হওয়ার কারণে আজকে আমাদের চারিদিকে নানান সমস্যা আর ফেতনা। দেখেন সবাই সুদের সাথে আমরা মানে এমনভাবে অ্যাটাচড হয়ে গেছি যে আমাদের রক্তে মিশে গেছে। তাই আমি বলবো আগামী দিনে এরকম একটা সময় আসা দরকার, আলেম ওলামাদের দল মত নির্বিশেষে সুদের হারাম হওয়ার জন্য আমাদের আরেকবার মানববন্ধন বলেন আর আরেকবার কোনো আন্দোলন বলেন, এই আন্দোলন হওয়া প্রয়োজন বলে মনে করি। আমি মনে করি এই ইহুদি খ্রিস্টানদের যদি চক্রান্ত দূর করতে হয়, আজকে কথায় কথায় আপনি কোকা কোলার পেপসির উপর খেপে যান। ফিলিস্তিনে যদি কোনো মুসলমান মারে, ফিলিস্তিনের গাজায় যদি কোনো মুসলমান মারে, তাহলে আমরা খেপে যাই না? কেন খেপে যাই আমরা? এই জন্য খেপে যাই কারণ ওরা হচ্ছে ইহুদি হয়ে আমাদের মুসলমান ভাইকে মারলো। তো কি করতে হবে এখন? তাদের পণ্য ভেঙে ফেলতে হবে, তাদের পণ্য বর্জন করতে হবে। কথা ঠিক না? কোন পণ্য বর্জন করবেন আপনি? পেপসি, কোকা কোলা নাকি সুদ? বলেন তো দেখি। আপনি যদি বুঝে থাকেন, আপনার বুদ্ধি যদি খুব হাই লেভেলের হয়, তাহলে তো আপনার উচিত যে এই সুদী পন্থাকে আমরা দূর করতে চাই। এর জন্য আমরা সবাই এক হব এবং সমস্ত দল মত এক জায়গায় হয়ে এই বিষয়ে আমরা একটা চূড়ান্ত একটা নির্দেশনা দান করবো জাতিকে। এরকম হোক, এটাকে আপনারা চান আপনারা? আসুন আমরা সবাই এটা বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। এবার 2 নম্বর বিষয়, এটা হচ্ছে আমাদের রবের যে বিষয়টা, যে আমরা আমাদের রবের বিধানটাই বুঝলাম না, ফলে আমরা রবের প্রতি সন্তুষ্টি হচ্ছি এমনিতেই। সলাৎ নাই তারপরও রবের প্রতি সন্তুষ্ট, এটা আজব কথা না? একজন ব্যক্তি বলছে আমি সলাৎ করি না ভাই, কিন্তু আমার ইমান কিন্তু ঠিক আছে। বিষয়টা কি? এটা কি বাস্তবতা? এটা কি সঠিক কথা? এটা তো ফালতু কথা। কাজে আমরা আপনাদের কাছে বলে যাচ্ছি, আসুন আমরা আমাদের পরিবারটাকে ঠিক করি। আজকে একটা অনুরোধ করব আপনাদেরকে, রাখতে পারবেন ইনশাল্লাহ? আপনারা অনেকদিন আলোচনা শুনছেন, বাসায় চলে যাচ্ছেন, বাস খালাস। কিন্তু আজকে একটা অনুরোধ শুনে যান আমার। আমি আপনাদের একটা কাছের দিনী ভাই হয়ে, আপনি যে দলেরই হন, যে মতেরই হন, একটা অনুরোধ হচ্ছে যে বাড়িতে যেয়ে হয় আজকে সুযোগ হলে আজকে, নাহলে কালকে বাদ ফজর বা ফজরের আগে পরিবারের সবার সদস্যদেরকে নিয়ে উঠেন। আপনি উঠেন ভাই, উঠেন, ওদেরকে নিয়ে উঠে আপনি ওদেরকে বলেন যে দেখো আজকে যে বক্তব্য শুনে আসছি, মুনাফিকি করব না, বক্তব্যে অদা করে আসছি যে পরিবারের সদস্যদেরকে নিয়ে উনি বসতে বলছেন। আপনি পরিবারের সদস্যদের নিয়ে বসেন, বসে আপনি আপনার মহব্বতের একবার আন্তরিকতার চূড়ান্ত বক্তব্যগুলো আপনি তাদের সামনে উপস্থাপন করেন। বলেন যে দেখো একদিন আমি মরে যাব, এই দুনিয়া আমার জন্য চিরস্থায়ী নয়। যেই ধন সম্পত্তির জন্য আপনি আজকে লড়াই করছেন, আজকে একটা বাস্তবতা বলে যাই, আরেকটা বিষয় টিপস দিয়ে যাই আপনাদেরকে। বলেন তো, একটা লোকের আপনাদের গোমস্তাপুরে 10 বিঘা সম্পত্তির মালিক, সেই লোকের বয়স এখন 75 বছর বা 60 বছর বা 70 বছর ধরেন, তো 60 বছর ধরে এই সম্পত্তির মালিককে? ওই লোক। আজকে ওই লোক মারা গেছে, এখন বলেন এই 10 বিঘা সম্পত্তির মালিককে? তার ওয়ারিস না? তাহলে এখন আপনাকে প্রশ্ন করতেছি, তাহলে এতদিন ধরে ওই লোকটা
60 বছর ধরে 10 বিঘা সম্পত্তি পাহারা দিছে। এবার আপনি বলেন এই যে মানে 60 বছর ধরে যে এই 10 বিঘা সম্পত্তির সে পাহারা দিল, এটা কি নিজের সম্পত্তি পাহারা দিচ্ছিল নাকি অন্যের? এটা কি গর্বের কিছু? অথচ আমরা কিন্তু নিজের এই জিনিসটাই আমরা এমনভাবে চেপে ধরছি যে ভাবখানা এমন যে আমরা এটাই নিজেকে চূড়ান্ত মনে করতেছি। ফিরে আসা দরকার কিনা? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। এবার আমরা যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে সম্পত্তির ফিতনা, এই যে রবকে চিনতে না পারা এবং রবের প্রতি আনুগত্য না করা, এই যে সমস্যাগুলো, যে পরিবারের সদস্যদেরকে নিয়ে বসে বলেন যে দেখো তোমাদের জন্য আমি যা কিছু করছি তার একটা বিষয় হচ্ছে যে আজকে আমার একটা অনুরোধ যে তোমরা কেউই নামাজবিহীন অবস্থায় দিন যাপন করো না, আর জীবন যাপন করো না। আসো সবাই নিজের জীবনটাকে শয়তানি সমস্ত চক্রান্ত থেকে ফিরে এসে ইসলামের কাছে আত্মসমর্পণ করি। পারবেন না ইনশাল্লাহ? এটা করতে পারবেন ইনশাল্লাহ? আমার বিশ্বাস আপনারা যদি প্রত্যেকেই বাড়িতে যেটা করেন, আমার বিশ্বাস ইনশাল্লাহ রাতারাতি এই বক্তব্যটাই ইনশাল্লাহ এবং এই কার্যক্রমটাই আপনার পরিবারের মধ্যে একটা শান্তি ইনশাল্লাহ ফিরে আসবে বলে বিশ্বাস করি ইনশাল্লাহ। কিন্তু আপনারা এটা করেন, চেষ্টা করেন, দেখেন বলেন, অবশ্যই একটা প্রতিক্রিয়া হবে। যখনই আপনি মহব্বতের সাথে বলবেন তার একটা প্রতিক্রিয়া অবশ্যই আপনি পাবেন ইনশাআল্লাহ। এটা ছিল প্রথম একটা অনুরোধ, আপনারা এটা করার চেষ্টা করবেন। 2 নম্বর আমাদের বিষয় ছিল যে আমরা প্রথমে রবকে পেয়ে সন্তুষ্ট, রব আল্লাহকে পেয়ে সন্তুষ্ট। 2 নম্বর ইসলামকে পেয়ে সন্তুষ্ট, তাই না? কিন্তু আজকে আমরা ইসলামকে পেয়ে সন্তুষ্ট না। আজকে আমাদের নেতাদের মুখ থেকে আজকে ইসলামের কথা শোনা যাচ্ছে না। এবার একটা বাস্তবতা বলি, আল্লাহ তাআলা কি বলছেন দেখেন। আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। কিন্তু আজকে আমরা আমাদের সমস্যাটা এমন হয়ে গেছে, আপনাদের যদি পাল্টা বলি যে এখন আমাদের এই যে কিছুদিন আগে যে আন্দোলন হলো 2024 সালে, যখন কেউ মারা গেছে তাকে আমি কি ঘোষণা দিয়েছি? শহীদ মানে কি? সে কিসের জন্য মারা গেছে? ইসলামের জন্য না। তো ইসলামের জন্য মানে ইসলামের জন্য মারা গেলেই তো তাকে শহীদ বলা হয়, যে আল্লাহর রাস্তায় মারা গেল সেই তো শহীদ, তাই না? মান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহিদ, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহিদ। তো ঠিক আছে, তো আমরা ধরে নিলাম যে যেহেতু আমরা ওই সেন্সে বললাম এবং আমাদের ওই ছাত্র ভাইরও এটা বললো, আমাদের আজকে দাবি এই, যেই কারণে ভাই, যেই অনুভূতির কারণে তাদের মৃত্যুবরণটাকে তোমরা শহীদ হিসেবে ঘোষণা করলে বা আমরাও বললাম শহীদ, আজকে তাদের ওই মৃত্যুটা যেহেতু ইসলামের কারণে হয়েছে বলে আপনারা মনে করলেন, তো আজকে আমাদের আরেকটা আন্দোলন কি এটা হওয়া উচিত ছিল না যে আজকে আমাদের সংবিধানটাই হবে ইসলাম? এটাই কি হওয়া উচিত ছিল না? তাহলে আজকে কি করে তারাই আবার কি করে এই প্রচলিত সেই ইহুদি খ্রিস্টানদের বস্তা পচা সেই নীতিগুলো, সেই মতবাদগুলো আজকে আমাদের সামনে বলা হচ্ছে? এটা কি দুঃখজনক নয়? যে ইসলামের কারণে এত কিছু হলো, তো সেই ইসলামের জন্যই হোক না সব কিছু, সব ব্যবস্থা সেই ইসলামের কারণেই হোক। কিন্তু আমরা কিন্তু সেখান থেকে ফিরে আসছি। কাজেই এই ইসলামের প্রতি সন্তুষ্ট মানে আমার এটা বুঝতে হবে যে আমি বুঝি আর না বুঝি, ইসলামের মধ্যে যা কিছু আছে এর মধ্যেই কল্যাণ আছে। মানুষের জীবন কোথায় নিহিত? আজকে মানুষের জীবনের নিরাপত্তা চাচ্ছে, কিন্তু মানুষের জীবনের নিরাপত্তা পাবে কিভাবে? জীবনের নিরাপত্তা পাবে কিভাবে বলেন? যদি সে ইসলামের কাছে আত্মসমর্পণ না করে জীবনের নিরাপত্তা পাবে? আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। হে বুদ্ধিমান সম্প্রদায়, তোমরা জেনে রেখো যে কিসাসের মধ্যেই রয়েছে তোমাদের জন্য জীবন। তার মানে ইসলামের বিধান না এটা? হত্যার বদলে কি হত্যা, এর মধ্যেই রয়েছে তোমাদের জীবন। আজকে যখন একজন হত্যাকারীকে হত্যা করা হচ্ছে না, তখন ওই হত্যাকারী আরো শত শত হত্যা করে বেড়াচ্ছে। একজন জেনাকারে যখন জেনাকারের শাস্তি হচ্ছে না, ওই জেনাকার তখন আরো জেনা করার সুযোগ পেয়ে যাচ্ছে। বাস্তবতা কি তাই না? কাজে আমরা এই বিষয়গুলো যেন বোঝার চেষ্টা করি, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। 3 নম্বর বিষয় কি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে সন্তুষ্ট। এবার দেখেন বাস্তবতা এমন, আমি যে হাদিসটি দিয়ে শুরু করেছিলাম আলোচনা, সেটা কি? 3টি শব্দের একটি হাদিস, সবাই এখান থেকে মুখস্থ করে যান। বলেন মুহাম্মদ ফারকুম বাইনান নাস। তাহলে মূলত 4টা শব্দ। মুহাম্মদ, এটা তো আমরা জানি সবাই, মুহাম্মদ ফারকুম বাইনান নাস। কয়টা হলো বলেন তো? এটা সবাই বলেন, মুহাম্মদ ফারকুম বাইনান নাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানুষের মাঝে সত্য মিথ্যার পার্থক্যকারী। তাহলে মানদণ্ড কি আমাদের কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের মানদণ্ড, যে তার ভিত্তিতেই আমি দেখবো যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। এবার একটা বিষয় দেখেন আমাদের বাস্তবতা। আরেকটা বিষয় বলি, আজকে এখানে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট এখানে বক্তব্য দিয়ে যাচ্ছি, অথচ আজকে আমাদের আরেকটা দাবির খুব প্রয়োজন উঠেছে, আমাদের কাছে মনে হয়েছে
সেটা কি আজকে যে দারুল হাদিস, দারুল হিকমা, সালাফিয়া মাদ্রাসার মতো এই মাদ্রাসাগুলো যে আছে, এই মাদ্রাসাগুলোর আলোকে আমরা একটি বিষয় চাই। সেটা কি, আজকে আমাদের প্রত্যেকেই স্কুল কলেজে পড়ালেখা করার সময় রবি ঠাকুরের জীবনী পড়া লাগে না? লাগে না? লাগে না? কিন্তু মুসলমান তো আমরা, কিন্তু পড়তে হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী পড়া লাগে না? প্রমোদ চৌধুরী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়া লাগে না? লাগে তো। তো এগুলোর যদি পড়া লাগে, এমনকি মুসলমান কবিদের জীবনীও পড়তে হয়। তো আজকে আমাদের এখানে একটা বিষয় বলার আছে। সেটা কি, আমরা যদি ওই অমুসলিমদের জীবনী যদি আমাদের পড়তে হয়, তাহলে এটা কি একটা দাবি ওঠা দরকার নয়? খালি বেতন বৈষম্যর জন্যই আন্দোলন হবে, মেধা নাকি কোটা এই জন্যই আন্দোলন হবে? আমাদের প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনীটা বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসা যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটা ক্লাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়াটা বাধ্যতামূলক করা হোক। এই দাবি কি ওঠা উচিত নয়? যদি এই দাবি আগামীতে ওঠে আমাদের মাধ্যমে, আপনারা থাকবেন ইনশাআল্লাহ? দুই, যদি আজকে আমাদেরকে যদি অমুসলিমদের জীবনী পড়া লাগে, তাহলে অমুসলিমদেরকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া বাধ্যতামূলক করতে হবে। এই দাবি যদি আমাদের আগামীতে ওঠে, এর জন্য যদি কিছু জীবন যদি যায়, এর জন্য রেডি থাকতে পারি, আমি মনে করি তবেই এই বিপ্লব হবে ইনশাআল্লাহ। আমরা যে বিপ্লব চাচ্ছি, সেই বিপ্লবের জন্য এইটা বেশি জরুরি, এটা আমরা মনে করি। কাজে এই তিনটা বিষয় সন্তুষ্টি চাইতো নাকি ইনশাআল্লাহ? এই তিনটাই কিন্তু কবরে প্রশ্ন হবে, আমরা যেন এই বিষয়গুলো আমাদের মাথায় থাকে। এবার আমাদের একটি বিষয়, এখন এই যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের আলোকে আজকে আমাদের এখানে বসছে, এই প্রতিষ্ঠানটা কিন্তু আমাদের এই দাবির একটা অংশ। আমরা যে দাবিটা করছি না, এই দাবির একটা অংশ হিসেবে কিন্তু এই প্রতিষ্ঠানটা আপনাদের গোমস্তাপুরে কাজ করে যাচ্ছে। এবার আপনি বলেন, এই দাবির সপক্ষে আপনি কি থাকবেন ইনশাআল্লাহ? যদি আপনি থাকতে চান, তাহলে আপনার প্রাথমিক কাজ হচ্ছে এই যে আপনি এই প্রতিষ্ঠানের জন্য আপনি আপনার জায়গা থেকে সাধ্যমতো সহযোগিতা করে দেবেন ইনশাআল্লাহ। করবেন তো নাকি ইনশাআল্লাহ? তো আমরা তো সবসময় ইনশাআল্লাহ বলেই চলে যাই, আজকে কি আমরা এখনই সেটা করতে পারি না ইনশাআল্লাহ? তো আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনারা সবাই সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। করবেন তো নাকি? আচ্ছা, 2 নম্বর বিষয় হচ্ছে, আমি লাস্ট যে কথাটা বলে আমি বিদায় নিব আজকে ইনশাআল্লাহ, সেটা হচ্ছে যে এখন আজকে আমাদের সমাজে একটা এমন সমস্যা চলছে যে আজকে আমাদের দেখেন মুসলমান ভাই, আমি একটি বিষয় ইসলামিক খেলাফতের উপরে একটি আলোচনা করেছিলাম, যে আলোচনাটা আপনাদের যারা আয়োজক ভাই আছেন তারা আমাকে করতে বলেছিলেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আপনারা যে পরিবেশে আছেন, এই পরিবেশে ইসলামিক খেলাফতের যে পুরো রূপরেখাটা, এটা আমাদের বোঝাতে অনেকটা কঠিন, কারণ আমরা অন্য মেজাজে বসে আছি এখানে। তবে আপনাদেরকে একটি টিপস দিয়ে আমি যাওয়ার চেষ্টা করবো, সেটা হচ্ছে ইসলামিক খেলাফত ফিরবে কোন তরিকায়। আল্লাহ রসুল যেটা বলেছেন, যে সেটাই আমি বলছি আপনাদেরকে, যে সুম্মা তাকুনু খেলাফাতান আলা মিনহাজিন নবুয়া। আল্লাহ রসুল বলছেন খেলাফত আবারও ফিরবে মিনহাজিন নবুয়া। কোন তরিকায়? কোন তরিকায়? নবুতের তরিকায়। তার মানে আব্রাহাম লিঙ্কনের তরিকায় কোনোদিন খেলাফত ফিরবে না। কোন তরিকায় ফিরবে? নববী পদ্ধতিতেই খেলাফত ফিরবে। তার মানে আপনাকে আমাকে যে চেষ্টা চালাতে হবে, সেটা কোন তরিকায়? নবুতের তরিকায়। বাস খালাস, এটা বোঝার চেষ্টা করবেন। 2 নম্বর বিষয় হচ্ছে, আজকে যখন নববী তরিকা ছেড়ে দিছি, তখন সবচেয়ে বড় সমস্যা কি হয়েছে দেখেন, আপনারা বলি আপনাদেরকে। এখন ফিলিস্তিনের গাজায় ধরেন একটা মুসলমান মারা গেল, এর জন্য বলেন ইহুদিদের কি অর্থ ব্যয় হয়েছে? অর্থ ব্যয় করা লাগেনি? পারমাণবিক বোমা মারতেছে, অস্ত্র নিক্ষেপ, অস্ত্র গুলি মারছে, তো টাকা লাগতেছে না তাদের? অর্থ ব্যয় হচ্ছে না? তাহলে তাদের সময় ব্যয় হচ্ছে না? সময় ব্যয় হচ্ছে তো নাকি? মিলিটারি মানে তাদের যে সামরিক বাহিনী মরতেছে না? তাহলে দেখেন, আজকে ইহুদিরা ফিলিস্তিনের গাজায়, আজকে মিয়ানমারে, এই যে আরাকানে ধরেন বৌদ্ধরা, এরা এরপরে ধরেন আমাদের ইন্ডিয়াতে বা অন্যান্য রাষ্ট্রে এই যে মুসলমানদেরকে যে মারছে ধরে, এর জন্য কিন্তু তাদের অর্থ, সময় এবং মিলিটারি ব্যয় হচ্ছে। করে তারা কাকে মারছে? মুসলমান। এজন্য আমাদের খারাপ লাগে না? খারাপ লাগে। এবার আর পাল্টা প্রশ্ন আপনাকে, বাংলাদেশে 2টা রাজনৈতিক দলের লোক, দুজনেই মুসলমান, এবং এরা মারামারি করে একজন মারা গেছে। কে মারা গেছে বলেন? না, আপনি মনে করেন রাজনৈতিক দলের লোক মরছে, কিন্তু আমার সেন্স কি? আমি চিন্তা করছি তো মুসলমান মারা গেল একজন। আপনার সেন্স কি হওয়া উচিত? রাজনৈতিক দলের লোক মারা গেল নাকি মুসলমান মারা গেল? মুসলমান মারা গেল না? এখন দেখেন, এই যে মুসলমান মারা গেল, এর জন্য দেখেন ইহুদিদের টাকাও ব্যয় করা লাগলো না, ইহুদিদের সময়ও ব্যয় করা লাগলো না, ইহুদিদের মিলিটারিও ব্যয় করা লাগলো না। কে মেরে দিল? আমরাই। তাহলে এখন চিন্তা করেন, আজকে আমাদের চিত্রটা এমন হয়ে গেছে যে আজকে আমরা আমাদের মুসলমান ভাইকে মেরে দিয়ে যতটা না খুশি হচ্ছি,
আজকে আপনাদের দায়িত্বহীনভাবে বলে যাচ্ছি যে আমরা যতটা খুশি হচ্ছি, আপনি যেই রাজনৈতিক দলের লোক হন, আপনি যতটা খুশি হচ্ছেন, আপনার চাইতে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি খুশি ওই দূর থেকে ইহুদি খ্রিস্টানরা হচ্ছে। কারণ তাদের কাজ তো আজকে আমি করে দিচ্ছি। বাস্তবতা কি তাই না? কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এবং আল্লাহ তাআলা কি বলেন আয়াতে কোরআনে দেখুন, আমরা বলি সূরা নিসা 93 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ বলছেন যে কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার থাকা যায় কোথায়? খালিদান ফিহা, সেখানে সে অনন্তকাল ধরে অবস্থান করবে। তাহলে একজন মুমিনকে যদি কেউ হত্যা করে, তাহলে তার পরিণতিটা কি হচ্ছে? আর সেই পরিণতির দিকে আজকে আমরাই সেই পরিণতির দিকে নিয়ে যাচ্ছি আমাদের বাংলাদেশকে। তাহলে এখন আপনি বলেন, তাহলে আজকে আমরা যেমন মসজিদে ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে যেমন সালাত পড়ি, যখন ঈদগার মাঠে যাই পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে যেমন আমরা সালাত পড়ি, আমরা চাই এই বাংলাদেশে সমস্ত দলমত নির্বিশেষে সমস্ত মুসলমান তারা এক হয়ে আজকে কাফের মুশরিকদের বিরুদ্ধে এক হয়ে যাবো ইনশাআল্লাহ। এবং সেইটা যদি না হয়, তাহলে মনে রাখবেন আজকে আমরাই আমাদেরকে হত্যা করব, আর দূর থেকে তারাই ভাববে যে আমাদের কাজটা তারাই করে দিচ্ছে। বিষয়টা কি তাই হচ্ছে না? কাজে আমরা যেন এই ভুল না করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই বিষয়টা যেন বোঝার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আজকে আমরা এই ভুলের কারণে আজকে আমাদের মুসলমান ভাইগুলো অকাতরে জীবন দিয়ে দিচ্ছে। কাজে আমি অনুরোধ করব, আসুন আমরা সবাই ফিরে আসি এই পথে। এবার পরিশেষে আমরা আপনাদের সামনে একটি বিষয় বলেই আজকে আমাদের আলোচনা শেষ করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে একটি হাদিসের উপরে আমরা আমল করতে পারি কিনা। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কুল্লুহুম যামিনুন আলাল্লাহ। 3 শ্রেণীর ব্যক্তি আছে যারা আল্লাহর জিম্মায় রয়েছে। কয় শ্রেণী? 3 শ্রেণীর ব্যক্তি আছে যারা আল্লাহর জিম্মায় চলে গেছে বা আল্লাহর জিম্মায় থাকে। তো জানতে চান সে 3 শ্রেণী কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং তাদের ফজিলত বলছেন, ইন আশা রুজিক অকুফিয়া। ওই ব্যক্তি যদি বেঁচে থাকে, মানে ওই 3 শ্রেণীর ব্যক্তি যদি কেউ একজন বেঁচে থাকে, তাহলে সে যে রিজিক প্রাপ্ত হবে এটাই তার জন্য যথেষ্ট হবে। এরপর বলছেন, ওয়াইন মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ। এবং সেই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তাহলে সেই ব্যক্তি জান্নাতে অবস্থান করবে। 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহর জিম্মায় আছে, তারা যদি বেঁচে থাকে তো রিজিক প্রাপ্ত হবে, এই রিজিকটা তার জন্য যথেষ্ট হবে। যদি সে ব্যক্তি মারা যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। সে 3 শ্রেণীর ব্যক্তি কে? মহামূল্যবান সেই 3 শ্রেণীর ব্যক্তি কে? আসুন আমরা জানার চেষ্টা করি। রাসূল বলছেন, মান দাখালা বাইতাহু ফাসাল্লাম ফাহুয়া যামিনুন আলাল্লাহ। যে ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করার সময় সালাম দিল এবং ঘরে প্রবেশ করলো, সেই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল। প্রথম শ্রেণীর ব্যক্তি। এবার আপনাদেরকে আমি বলে যাব যে আজকে আপনি ঘরের মধ্যে যাবেন তো নাকি? যাবেন না? আলোচনা শেষ করে যাবেন তো? কি করবেন? শুধু আজকের জন্যই, কারণ ইমাম সাহেব বক্তব্য সাহেব আজকেই বলে গেছে গেলে, শুধু আজকের জন্যই নাকি? রেস্ট অফ লাইফ, আপনার বাকি সারা জীবন আপনি এর উপরে আমল করবেন ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? উপকার কি? তাহলে আপনার এই সালামটা দেওয়ার এর পাওয়ার এত বেশি যে আপনি আল্লাহর জিম্মায় চলে যাবেন, এবং আপনি যদি বেঁচে থাকেন ঘরের মধ্যে, তাহলে আপনি যে রিজিকটা পাবেন এটা আপনার জন্য যথেষ্ট হবে, মানে বারাকা আসবে এখানে। এবং যদি মারা যান ঘরের মধ্যে, তাহলে আপনি জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। তাহলে প্রথম ব্যক্তি হলো তো। 2 নম্বর ব্যক্তি আল্লাহ রাসূল বলেছেন যে অমান খরাজা ইলাল মসজিদি ফাহুয়া যামিনুন আলাল্লাহ। আর যেই ব্যক্তি মসজিদের দিকে এগিয়ে গেল, মসজিদের উদ্দেশ্যে বের হলো বাড়ি থেকে, সেই ব্যক্তি কার জিম্মায় চলে গেল? আল্লাহর জিম্মায় চলে গেল। তাহলে এখন চিন্তা করেন, মসজিদের উদ্দেশ্যে আমার বের হওয়ার দরকার নাই নাকি? না, প্রথমটা আমল করলেই তো হচ্ছে, দ্বিতীয়টা না করলেও চলবে। বিষয়টা কিরকম? যে আমি শুধু ঘরে সালাম দিয়ে ঢুকবো, ভাই আমি এই হাদিসের এই পাঠটা করলেও তো আমি আল্লাহর জিম্মায় চলে যাচ্ছি, তো পরেরটা আমার দরকার নাই। বিষয়টা কিরকম? বিষয়টা কিন্তু এমন নয়। কাজেই আমরা যেন সবাই, আজকে আলোচনার শুরুতে এই বিষয়টা বলেছিলাম যে আমরা যেন সালাতের ব্যাপারে সচেতন হই, এইটা যেন মনে থাকে। 3 নম্বর আল্লাহ বলছেন, ওমান খরাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া যামিনুন আলাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বেরিয়ে গেছে, সেই ব্যক্তিও কার জিম্মায় আছে? আল্লাহর জিম্মায় আছে। এই হাদিসটি আপনারা পাবেন আবু দাউদ 2494 নম্বর হাদিস। এই হাদিসটির উপরে কি আমরা সবাই আমল করতে পারবো ইনশাআল্লাহ? এবার একটা জিনিস জানার চেষ্টা করি যে আল্লাহর জিম্মায় আমরা কারা আছি বা আল্লাহর রাস্তায় কারা আছি। আল্লাহর রাস্তায় যে যারা পড়ালেখা করতে যাচ্ছে, যারা পড়ালেখা করতে বেরিয়েছে, তারা কিন্তু সবাই আল্লাহর রাস্তায় আছে। তো কাজে আমরা বলবো যে আজকে দারুল হিকমা আর সালাফিয়া মাদ্রাসার যে আয়োজন, এই আয়োজনে যে সমস্ত আমাদের ছাত্রছাত্রী যে পারফরমেন্স করলেন, এই পারফরমেন্সগুলো যেন অব্যাহত থাকে, এটাকে আপনারা চান ইনশাল্লাহ। এর জন্য আপনারা সবাই সাধ্যমতো আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং আপনারা আগামীতেও নিজেরা যে খোঁজখবর রাখার চেষ্টা করবেন যে প্রতিষ্ঠানটা এখন কোন পর্যায়ে আছে, আরও বেশি এগিয়ে যাচ্ছে কিনা, এই বিষয়গুলো আপনারা খোঁজখবর রাখবেন ইনশাল্লাহ। এবং আমি আপনাদের প্রতি অনুরোধ করব যে আসুন আমরা আমাদের জীবনটাকে এমন সুন্দরভাবে গড়ে তুলি, যে অনুরোধটা করেছিলাম আবারও আপনাদের স্মরণ করে দিচ্ছি যে ভাই প্লিজ
অনেক আলোচনা শোনা হয়ে গেছে, আলোচনা শুনতে 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 কান ঝালাপালা হওয়া অবস্থা। আজকে একটা দরদ দিয়ে আপনাদেরকে অনুরোধ করছি, প্লিজ আজকে আপনি আপনার মহিলা পুরুষ সবাইকে নিয়ে, এবারে একটা সামাজিক একটা সমস্যা বলে একটা গল্প শোনায় আপনাদেরকে। কয়েকদিন আগে গল্পটা পড়লাম, আজকে মহিলাদের উদ্দেশ্যে এটা একটা বলে যাই। ফাতেমা নামের একটা মেয়ে, তার বাড়িতে বিয়ে। তো বাড়িতে বিয়ে হচ্ছে, তাকে খুব সাজানো হচ্ছে, তো সাজানো সব রেডি। তো বরযাত্রী আসতে দেরি হয়েছে, হয়তো এরকম হয় না, তো সে তো রেডি হয়ে বসে আছে, ইতিমধ্যে জহরের আজান দিছে। এবার ফাতেমা অস্থির, ফাতেমা বলছে আমার তো উজু করতে হবে, এখন তো আমাকে সব মেকআপ টেকআপ করে দেয়, সুন্দর করে সাজানো হয়েছে, এখন তো আমার উজু করাই লাগবে, আমার তো সালাত পড়তে হবে। এখন মুশকিল ব্যাপার, কেউ ওকে থামাতে পারছে না ফাতেমাকে। তো পরিশেষে বাধ্য হয়ে যেহেতু বলছে ঠিক আছে, যেহেতু মানানোই যাচ্ছে না, তো ঠিক আছে তাহলে ও সালাত পড়ুক। এবার ফাতেমা উজু করছে, করে এবার সেজদায় গেছে, সালাত পড়ছে। শেষ রাকাতে সেজদায় গিয়ে সে আর উঠছে না, অনেকক্ষণ হয়ে গেছে উঠছে না। তো বান্ধবীরা অস্থির যে কখন উঠবে, আবার তো সাজাতে হবে নতুন করে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর মনে করছে এ কি ঘুমায় গেল নাকি। তো এবার সবাই কাছে গেছে, যাওয়ার পর এরকম হাত দিয়ে একটু টোকা দিতে দেখে ফাতেমা উল্টে পড়ে গেছে। তারপরে ডাক্তার নিয়ে এসে দেখা গেল যে ফাতেমা আর জীবিত নেই, সে মারা গেছে। এই ঘটনা থেকে আজকে আমাদের সমাজে একটা শিক্ষা কিন্তু আছে ভাই। শিক্ষাটা হচ্ছে এই, ফাতেমা এমন একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছে, আজকে সমস্ত নারী যারা অবিবাহিত নারী আছে তাদের জন্য এমন একটা দৃষ্টান্ত স্থাপন, এবং আমাদের জন্য এমন একটা দৃষ্টান্ত স্থাপন করে দিয়ে গেছে যে একজন মেয়ের বিবাহ মানে তার সালাত মাপ নয়। আর এই জন্যই আমরা অনুরোধ করবো যে আসুন, আমাদের এমন মা বোন কি তৈরি হতে পারে না? তারা কেমন ভাবতে পারে না যে আমার বিয়ে হয়েছে তাতে কি হয়েছে? সালাত যখন হচ্ছে, আল্লাহর ডাক হচ্ছে, আল্লাহ আমাকে কল্যাণের জন্য ডাকছে, কাজে আমি কি করে অন্য কাজ করতে পারি? রাজি আছে তো ইনশাআল্লাহ নাকি? আপনারাও সহযোগিতা করবেন এর জন্য, আমরা যেন সবাই এই বিষয়গুলো যেন অনুভব করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন, আমিন। আবারও যদি কখনো আসার সুযোগ হয় আবার আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আর যে একটি ওয়াদা আমরা করেছিলাম, যে আমরা যে দাবিটার সাথে একত্রতা ঘোষণা করলাম যে আমরা সবাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা প্রত্যেকটা ক্লাসে পড়া বাধ্যতামূলক করা হোক, এই দাবির সাথে আপনারা সবাই একমত তো নাকি ইনশাআল্লাহ? আর এই দাবির সহযোগী হিসেবে যেহেতু এই প্রতিষ্ঠানটা ভূমিকা পালন করছে, কাজে এই প্রতিষ্ঠানের জন্য আপনি আপনার জায়গা থেকে সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে তারা আপনাদের মাঝে যাবে, এবং আপনারা প্রত্যেকেই এই দাবিটাকে আপনারা কতটা সমর্থন করেন সেই হিসেবে আপনারা সহযোগিতা করে যাবেন ইনশাআল্লাহ। তো পরবর্তীতে আবার যদি আসার সুযোগ হয় ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আজকে এই পর্যন্তই, এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।